ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। Okay, so sequential circuits, right? Yesterday I mentioned how to do the testing. Testing is the same kind of problems, like the same kind of faults, but testing strategy a little bit different than the conventional circuits. Okay, yesterday I mentioned this serial adder. It's the how this one works. The serial adder actually. When we have a space. Do you know how the serial adder works? You know the adder, right? We know the simple adder. We what we do? Let's say the 2-bit adder, right? 2-bit adder এ কি করো? Let's say this one is a sum and carry. So this one is a sum, and this one. Let's say this is A0. No, this is A1. What is this? Okay, so we do the other way. Okay, put it this side. Let's say this is a full adder. This is a C in A0 B0, right? A0 B0, and initially the C is 0, so we put a 0 initial, and then it coming, the first output is coming as a sum 0, and then this was let's say the C0, and what happened here, the sum 0 is going up or down, and in here is another full adder, right? Full adder, and the full adder. So this one, this carry will be going here. No, we can put it like this, straight like that. Okay, so we put the carry here, the C0 state here, and we put it here this A0, no, A1 and B1, and then the output will be coming as a S1. Okay, this is S0, and in here will be C1, and then again let's say 3-bit, we can consider 3-bit. So let's say this one will be coming as this one and this one, so this one will be A2 and B2. এভাবেই তো করেছো না তোমরা? জি স্যার। কেস 2, আর তারপরে এটা ফাইনাল ক্যারি যেটা আসবে সেটা লেফট সাইডে চলে আসবে, এবং দ্যাট ওয়ান উইল বি S3. এটা মনে করো তুমি এটা C0 C1, এটা যদি C2 হয় দ্যাট উইল বি কনভার্টেড ইনটু দিস ওয়ান, এরকম না? দেখো আমি যদি একটা জাস্ট নাম্বার যেরকম দেখাই, তাহলে 0 লেটস সে 1 1, তাহলে কি হবে? ফার্স্টে কি দিতে হবে? এটা হলো A0 A1 A2, এরকম না উপরে, আর এটা হলো B0 B1 B2, এরকম না? জি স্যার। এইটাকে আমরা বলবো A, আর এইটাকে বলবো B, এটাই তো অ্যাড হয়। তাহলে ফার্স্টে এই এই এখন দিস ওয়ান, এটা তো A0 আর এটা হলো B0, এই দুটো চলে যাবে ফার্স্টে এখানে না, A0 B0, তারপরে এখান থেকে যে সাম আসবে
সেই সাম এখানে মনে করো 1 1 হয়ে 0 হলো, তারপরে একটা ক্যারি থাকবে যেটা, তাহলে ক্যারিতে আসবে 1, রাইট? এই যে ক্যারি এখানে 1 আসবে, এখানে সে 1, হিয়ার উইল বি 1, আর এই সাম 0তে এখানে চলে আসবে 0, তারপরে সেই ক্যারি 1 এর সাথে দেখো এটা 1 আর A1, এটা হলো A1 আর এটা হলো B1, তাহলে এখানে চলে যাবে 0 আর এখানে চলে যাবে 1, তারপরে এখানে অ্যাড হয়ে কোথাও 1 1 আবার 0 হবে, আবার ক্যারি চলে আসবে 1, তাহলে এখানে এটাও ইকুয়াল টু 0 হবে, তারপর এখানে চলে যাবে আবার 1, তারপরে ফাইনালি এটা A2B2, A2B2 হবে 1 0, এটা 1 এটা 0, তারপরে অ্যাড হলে আবার এটা 0 চলে আসে, তারপরে এটাও 0 আসে, তারপরে ক্যারিতে আসবে 1 আর সেই ক্যারিটা এখানে চলে আসবে ইজ ইকুয়াল টু 1 হয়ে, তার মানে এর ফাইনাল ক্যারিটা এখানে আসবে। এরকম না অ্যান্সারটা? জি স্যার। এইভাবেই তো করো তোমরা, রাইট? তাহলে 3 বিট কাউন্টার, না সরি 3 বিট ফুল অ্যাডার যদি তুমি করো তাহলে এইভাবে তোমাকে ডিজাইন করতে হবে 3টা ফুল অ্যাডার দিয়ে। এটা তো করেছো, কিন্তু এই জিনিসটাকে আমরা কিন্তু অন্যভাবে করতে পারি, একটা ফুল অ্যাডার দিয়ে করতে পারি যদি আমরা একটা মেমোরি রাখতে পারতাম, একটা ফুল অ্যাডার দিয়ে, সেটাকে বলছি আমরা সিরিয়াল অ্যাডার। এটা কিভাবে করে, মনে করো আমরা এই যে এই একই ডেটা আমরা নিচ্ছি, সেম ডেটা, আমি একটা ফুল অ্যাডার নেব, এখানে ফুল অ্যাডার নেব, আর আমরা সিরিয়ালি করব কিভাবে দেখো, ফার্স্টে ওকে এই আউটপুটগুলি তাহলে চিন্তা করো, এটা হলো S0 S1 S2 আর এটা হলো S3, এই 4টা হলো আউটপুট, এটা হলো রেজাল্ট আমাদের। তাহলে দেখো সেটা কিভাবে হয়, তা আমি কি করব, এখানে সিরিয়াল অ্যাডারে কি হয়, এখানে ফার্স্টে এইখানে আমরা সামটা বের করব, এইটা হলো ক্যারি, তারপর এইখানে আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, এইখানে আমরা ফার্স্টে A0 B0 দিব, A0 B0 দিলে এই আউটপুট এখানে কি আসবে, S0 আসবে না? জি স্যার। S0 চলে আসবে, রাইট? S0 আমরা দেখতে পেলাম, তাহলে এইটা একটা মেমোরিতে থাকবে, রাইট? এটা মেমোরি, মনে করো এটা আমাদের 4 বিটের মেমোরি আছে, এটা S0টা এখানে চলে যাবে, এখানে S0, তারপরে আর এটা আর এখান থেকে যে ক্যারি বেরোবে সেই C0, সেটা কোথায় থাকবে, এখানে C0 বেরোবে ফার্স্টে, জি স্যার। আর ইনিশিয়ালি এখানে কত দেবে, ইনিশিয়ালি তো 0, তাই না? 3 ফুল অ্যাডার তো, তাহলে 3টে ইনপুট থাকবে, এটা S0 B0 আর একটা 0 থাকবে, কিন্তু এর পরের বার কি হবে দেখো তো, এরপরে আমরা এই এই যে A0 B0 দেওয়ার পরে আমাদের যে আউটপুটটা পেলাম, আমরা যদি এখানে স্টোর করে, মানে এটা 0, আমি এই 0টা স্টোর করে ফেললাম, আর থাকবে এই যে ক্যারিতে থাকবে, এই ক্যারিতে 1 ছিল, এইটাকে যদি আমরা একটা মেমোরিতে রাখতে পারি, তাহলে পরের সাইকেলে তো এইখানে তো আর আমরা A0 B0 দেব, এখানে দেবো আমরা এবার A1 B1টা এখানে অ্যাপ্লাই করব, আর একটা আর এই 1টা আবার ব্যাক করে এখানে যেতে হবে না, এখানে যে ক্যারি ছিল সেটাই তো আবার এইখানে ইনপুট আসতে হবে এবার, জি স্যার। তাহলে এখানে একটা মেমোরি লাগাতে হবে, এই জন্য এইখানে একটা মেমোরি যদি আমি দেই, যে একটা ফ্লিপ ফ্লপ যদি দেই, ফ্লিপ ফ্লপ তো মেমোরি নেয়, ফ্লিপ ফ্লপ যদি রাখি, তাহলে এই 1টা এবার এখানে 1 স্টোর হলো, আর পরের সাইকেলে কি করবে, সে পরের সাইকেলে এখানে চলে যাবে, ফার্স্টের সাইকেলে এখানে আসলো, পরে যখনই আরেকটা ক্লক আসবে তখন এই ফুল হেডের যখন রান করবে নেক্সট ক্লকে, তখন এই 1টা এখানে চলে যাবে, আর এখানে 1টা যাওয়া মানে এখানে যাওয়া, আর তখন তো তুমি A1 আর B1 দিয়েছো, তখন এখানে যেটা আউটপুট আসবে তখন আসবে S1, আর S1 আসলে তখন এখানে স্টোর হবে, তারপর আবার নেক্সট স্টোর যখন হবে S1, তখন এখানে আবার এটা নেক্সট এই মেমোরি পরের ক্যারিটা আসবে, এই ক্যারিটা আসবে আবার, রাইট? পরে আবার একটা ক্যারি আসবে, তারপর সেটা আবার একটা ফ্লিপ ফ্লপে লাগবে, তো এইটা তো আর আমরা পরে ইউজ করছি না, দেখেছো? এটা একটা রেজিস্টার, এখানে আমরা ইউজ করছি না, শুধু আমরা আউটপুটটা রেজাল্ট যেটা বলো তুমি, রেজাল্ট এইটা আমরা এখানে রেখে দেব, আর এইখানে একটা ফ্লিপ ফ্লপ লাগবে আমাদের, যেটা এই যে ক্যারিটাকে স্টোর করে ফর 1 সাইকেল, তারপর নেক্সট সাইকেলে আবার সে ব্যাক যাবে, আবার নতুন একটা আউটপুট এখানকার ক্যারি আসবে, সেটা এখানে স্টোর হবে, আর আবার ওখানে যাবে। এইটা করলে আমরা দেখো একটা ফুল অ্যাডার
আর একটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা তুমি যত বিট চাও তত বিটের আমরা অ্যাডার তৈরি করতে পারি। দেখছো এখানে যেমন 3 বিট ফুল অ্যাডার তৈরি করতে গেলে তোমার 3টা ফুল অ্যাডার লাগবে না, 3টা ফুল অ্যাডার লাগবে, হ্যাঁ। কিন্তু এখানে দেখো তুমি একটা ফুল অ্যাডার দিয়ে তুমি যত ইচ্ছা করতে পারো। তুমি যদি 20 বিট করতে চাও, বাট স্টিল ইজ ওকে, হ্যাঁ, 20 বিট ফুল অ্যাডার, বাট স্টিল ইউ ক্যান ইউজ দি সেম সার্কিট। শুধু এইটা বাড়াতে হবে। 20 বিট যদি হয় তাহলে তোমার যে রেজাল্ট রাখার যে জায়গা, এই জায়গাটা শুধু বাড়াতে হবে। এটা তো তোমার এটাতেও লাগবে, এখানে যে এখানে রাখতাম না তোমার ডেটা আউটপুট, যে এখানে যে S0, S1, S2, S3, এখানে তোমার এইটা লাগবেই। সব যে কোনোটাতে তুমি এই রেজাল্ট রাখার জন্য একটা রেজিস্টার লাগবে। কিন্তু বাকি দেখো তুমি নাম্বার অফ ফ্লিপ ফ্লপটাকে তুমি কমায় ফেলতে পারো জাস্ট বাই ইউজিং এ সরি নাম্বার অফ ফুল অ্যাডারকে তুমি রিডিউস করতে পারো জাস্ট টু 1 বাই ইউজিং জাস্ট এ সিঙ্গেল ফ্লিপ ফ্লপ। এটাকে বলে সিরিয়াল অ্যাডার। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে দেখো এইখানে তাহলে আমাদের কি করতে হবে, দেখো তো এটা কি আমরা অ্যাট এ টাইমে করতে পারি নাকি একটু আগে পরে করতে হবে? একটা ক্লক সাইকেল পরে করতে হবে না? জি স্যার। হ্যাঁ, কিন্তু এই দেখো এইটা সার্কিট, এটা কি মনে হচ্ছে তোমার যে এটা কোনো টাইম ল্যাগ হবে না, একই সাথে এটা কি রেজাল্ট আসবে একসাথে? না স্যার, আগে তো আউটপুট আসতে হবে। হ্যাঁ, তারপরে দেখো তাই টাইম কিন্তু সেমই লাগবে। তুমি এই যে এইটা করার পরে আউটপুট আসার পরে তখন এটা ক্যালকুলেট করবে। তার মানে এইটা তুমি ফার্স্ট ক্লকে দিলে এটা সেকেন্ড ক্লকে হবে, তারপর এটা থার্ড ক্লক। অতএব তোমার এটা সেম, কিন্তু এটা তুমি ফার্স্ট ক্লকে একটা আউটপুট পেলে, আবার সেকেন্ড ক্লকে সেকেন্ড আউটপুট পেলে, তোমার টাইম কিন্তু সেম, বাট নাম্বার অফ ফুল অ্যাডার ইজ just one for this one serial adder, so that's why very very efficient this one. Okay, so এই টেকনোলজিটা ইউজ করেছে। এই যে এখানে দেখো এটা হলো সিরিয়াল অ্যাডারের সার্কিট, এটা ফুল অ্যাডারের সার্কিট। অ্যাকচুয়ালি সিরিয়াল অ্যাডার বলতে আমরা ফুল অ্যাডার বুঝি, মানে এটা ফুল অ্যাডারের সার্কিট। এই যে দেখো এই যে ইনপুট এখানে সি ইন, ইনিশিয়াল তো 0 থাকবে, আর এই যে AN BN, তার মানে তুমি A0 B0 দেবে, তারপর A1 B1 A2 B2 এরকম করে তুমি অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করলে তোমার এই যে এই ক্যারিটা এসে এখানে ফ্লিপ ফ্লপে স্টোর হয়ে থাকবে। তারপরে নেক্সট সাইকেলে গিয়ে এইটাই যাবে আবার এখানে, একটু পরে পরে এটা অ্যাড হবে। আর সাম দেখো এখানে সাম ফার্স্টে যখন তুমি এখানে A0 B0 দেবে তখন এখানে S0 আসবে, আবার তুমি A1 B1 দিলে S1 আসবে। এটা তো স্টোর করবে তুমি একটা রেজিস্টারে, এটা বড় বিটের n নাম্বার অফ বিট, এটা 0 বিট থেকে শুরু করে n-1 বিট হবে রেজিস্টার, সেই রেজিস্টারে তুমি এটা স্টোর করে রাখবে। সো দিস ইজ দ্য ফুল অ্যাডার। এখন বলেছে যে এই ফুল অ্যাডারটাকে এখন আমরা এই যে ইনিশিয়ালি আমরা যদি এই যে এখানে যদি একটা ফল্ট থাকে, মনে করো এই যে ফুল অ্যাডার সার্কিটটা, এখানে যদি এখানে একটা স্টাক অ্যাট 0 বলেছে, এখানে এরকম যদি ফল্ট থাকে, তখন তুমি যদি এইটাকে টেস্ট করতে চাও, তাহলে টেস্ট করতে আমাদেরকে ইনপুট ভেক্টর দিতে হবে না? ইনপুট দিয়ে তো আমরা চেক করবো, হ্যাঁ, ইনপুটে আমাদের কি ভেক্টর লাগবে, এটাকে 1 1 দিব নাকি 1 0 দিব না কোনটা দিব, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন, রাইট, এবং কোথায়, হোয়ার ইজ দ্য ফল্ট অ্যান্ড হোয়াট কাইন্ড অফ ফল্টস। তাহলে এখন এটা যদি আমরা স্টাক এট 0 ফল্ট ধরি এবং এটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, তাহলে দেখো এইটার এখানের যে ফল্ট, এই ফল্ট তো প্রোপাগেট করবে কোথায়, এই ফল্টের ইফেক্ট প্রোপাগেট করবে এইটা এখানে যাবে না, চলে যাবে না, এই ক্যারিয়ার সামে চলে যাবে তো, তাই না? এখন এই ক্যারিয়ার সাম বের করতে গেলে দেখো এইটা ক্যারিয়ার সাম যখন বের করব সেটা ডিপেন্ড করবে, আবার দেখো সাম বের করব আমরা এইটার থেকে, আর এইটা আবার আসবে হলো এইটার থেকে, আর এইটা আসবে হলো এইটার থেকে আসবে, প্লাস দেখো এই যে একটা ইনপুট আসছে এইটা ক্যারি থেকে আসবে, এখান থেকে আসবে। তার মানে কি দেখো, তাহলে এই ফল্ট ইফেক্টটা দেখো প্রোপাগেট করছে কিভাবে। এই ফল্ট ইফেক্টটা এই যে প্রোপাগেট করতে গেলে আমরা তো এই লাইনগুলিকে আমরা সেট করতে পারি,
দেখো এই লাইন আমরা সেট করতে পারি, কারণ এটা হলো প্রাইমারি ইনপুটে যেখান থেকে আসছে, এইগুলি আমরা সেট করতে পারি। কিন্তু এইটাকে মানে আমাদের যে যেমন ডি বার, এখানে ডি বার আসছে, এই ডি বার আসার পরে আমরা যখন এই লাইনটা আমরা কি করি, এটা হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেটে আমরা কি সেট করব এখানে, দেখো এটা থেকে আমরা প্রোপাগেট করে ফেলেছি ইজিলি। দেখো এখানে কি করছে এটা, স্টাক অ্যাট 0 যদি বলো, তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে ডি না, ফল্টটাকে আমরা বলবো ডি, তাই তো? ডিফল্ট হবে না এটা ডি, তাহলে এই ডিটা, ও এটা আবার এখানে আবার এটা ইনভার্টার দিয়েছে, দেখেছো? এটা অন্যভাবে ডিজাইন করেছে, ইনভার্টারটা এইখানে ইনভার্ট না দিয়ে এইখানে ইনভার্ট দিয়েছে। তাহলে এখানে যদি আমরা এই ডিটা দিই এখানে, তাহলে আউটপুটে কত আসবে এখানে? ও আউটপুট না, এটাকে যদি আমরা পাস করতে চাই, তাহলে আমাদের এটা একটা অ্যান্ড গেটের এই মাথাটা আমাদের 1 সেট করতে হবে, তাই না? অ্যান্ড গেটে এখানে যদি 1 সেট করি, যে এটা 1 সেট করলে আমাদের এখানে যদি ডি থাকে, তাহলে ডি থাকলে এইখানটায় কি আসবে, ডি বার না? জি স্যার। ডি বার, আর ডি বার হলে তারপর অ্যান্ড গেটের মাথায় তাহলে ডি বারই আসবে, এখানে ডি বার, দিস ইজ অল রাইট। এখানে ডি বার আসলো, আর সেই ডি বারটা আবার এই যে এখানে চলে গেল, এখানেও ডি বার, এখানেও ডি বার, মানে দুটোই আসলো। এখন প্রবলেম হচ্ছে এখন যে এই যে ডি বারটা যখন তুমি এই দিকে তুমি পাস করবে এই 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 পয়েন্টে, এটা প্রোপাগেট করতে গেলে তখন তোমাকে কি করতে হবে, এইটাকে 1 সেট করতে হবে না? জি স্যার। কিন্তু আমরা দেখো এই 1টাকে আমরা সেট করতে পারি, এই যে দেখো, না স্যার, এটা তো ক্যারি, ওটা আউটপুটে। এইটা তো আসবে এই ফ্লিপ ফ্লপ থেকে না, বুঝেছো? জি স্যার। এই ফ্লিপ ফ্লপ থেকে আসবে ক্যারিটা। তাহলে এখন তুমি তো জানো না যে ফ্লিপ ফ্লপের ভিতরে কি আছে, তাহলে কি করতে হবে, প্রথমে একবার এই ফ্লিপ ফ্লপের ভ্যালুটা আগে সেট করতে হবে, রিসেট করতে হবে প্রথমে একবার। ফ্লিপ ফ্লপের ভ্যালুটা যদি আমি একটা সেট করতে পারি, তারপরে তুমি তখন তোমাকে এটা নন ভ্যালু হয়ে যাবে, যে ফ্লিপ ফ্লপের ভ্যালুটা কি। নন ভ্যালু যদি হয়, তো তুমি এখানে 1 অথবা 0, তার মানে এইটাকে 1 সেট করতে হবে। ঠিক এইটাকে 1 সেট না করলে দেখো আমরা এটাকে ডি কে প্রোপাগেট করতে পারি না। সেই জন্য এটাকে দেখো কি করেছে, এটাকে এই যে টাইম ফ্রেম এক্সপানশন বলি আমরা, এটাকে ধরে নেই যে এটা দুইটা ফুল অ্যাডার, মানে এই সেম সার্কিটকে আমাদেরকে 2বার অপারেট করতে হবে। ফার্স্টে যে এটাকে 1 সেট করতে হবে, তারপরের বার আমরা ফল্টটা ডিটেক্ট করতে হবে। তাই দেখো এটাকে কি করে, এই জন্য এটা টাইম ফ্রেম এক্সপেনশন করে আমাদের ফার্স্টে এটা দিস ওয়ান ইজ এ t-1 টাইম ফ্রেম, এই যে টাইম ফ্রেম -1 মানে প্রিভিয়াস টাইম আর এখনকার টাইম, রাইট? এই যে দিস টাইম ফ্রেম 0 মানে কারেন্ট টাইম। তাহলে দেখো এখানে আমরা যে লজিক, এখানে আমরা দেখো এক্স আমরা কি জানি না, ইনিশিয়ালি আগে আমরা জানি না, তারপরে আমরা এখন যেহেতু জানি না, সেই জন্য আমাদেরকে এটাকে সেট করতে হবে। দেখো এটাকে যখন আমরা টাইম ফ্রেম এক্সপেনশন করলাম, তখন এই সার্কিটটা 2টা পিসেস হয়ে গেল। এই 2 পিস হলে তখন এই যে মেমোরির প্রথমটা আমরা জানি না, এটা জানি না, কিন্তু এইটা আমরা জানি। দেখো সেম থিং ইজ কামিং হিয়ার, বাট নাও দিস ইজ এ নোন ভ্যালু, এইটা আমাদের নোন ভ্যালু, এই যে 1। তাহলে এটা কি করে সেট করেছে দেখো তুমি, যে এখানে আমরা এক্স তো আমরা জানি না, তাহলে আমরা যদি এখানে 1 ফার্স্টে আমরা যদি 1 প্লেস করি, এখানে 1 প্লেস করলে কি হয় দেখো, এখানে 1 আসে, এখানে 1 আসে, এখানে ডি বার, এটা ডি বার আসে, কিন্তু এখানে আসে এক্স, তাই তো? আমরা জানি না এটা এক্স মানে ডোন্ট কেয়ার, বাট উই ডোন্ট নো, কারণ এটা এক্সটার উপরে ডিপেন্ড করবে। এটা যদি 0 আসে তাহলে 0 হবে, এটা 1 আসলে এটা 1 হবে, রাইট? কিন্তু দেখো আরেকটা জিনিস আছে, যে এখানে ডি বার আর এটা যদি এক্স, এখানে যদি ডি বার আসে, তাহলে এখানে কি আসে দেখো, যে অর গেটে এই সার্কিটের কথা চিন্তা করো, এখানে যদি এক্স আসে আর ওইখানে যদি ডি বার আসে, তাহলে এর আউটপুটে এক্স আসে, এখানেও এক্স আসবে, আবার এর ইনপুটেও এক্স আসবে, এখানেও এক্স আসবে, এখানেও এক্স, উপরে এক্স, সব জায়গায় এক্স। তাহলে যদি এখানে এক্স আসে, তাহলে দেখো তো এইখানটায় কি আসছে, যে নিচের এইটা, এই লাইনটা দেখো, এই লাইনটার ভ্যালু কি, ওয়ান স্যার। আমরা এটা 1 দিয়েছি না,
তো এটা 1, আর 1 যদি আসে এটা হলো OR গেট, এটা OR গেট হলে তাহলে আমাদের আউটপুটে কত আসবে? এটা x এর উপর তো ডিপেন্ড করবে না, 1 চলে আসবে না? জি স্যার। জি স্যার। এটা 1 চলে আসবে। এখন দেখো এটা যদি 1 চলে আসে তখন দেখো আমাদের ডিটা প্রপাগেট করবে। এবার এখানে যদি এখন 1 হয়, এখানে আমরা শিওর জানি এখনকার ফ্রেমে, তাহলে ফার্স্টে আমাদের কি দিতে হবে? 1 1 দিয়ে আমরা এই সি ইনটাকে 1 সেট করলাম। এরপরে আমরা দেখবো যে এই যে ফল্টের ইফেক্টটা। এখন দেখো এটা যদি 1 সেট করা হয় তাহলে এখন এই পর্যন্ত আমরা আগেই দেখেছি এখানে ডি বার আসে, আর এখন যদি এখানে 1 হয় তাহলে এখানেও ডি বার আসবে। তারপরে দেখো এখানে যদি এখানে 1, এখানে 1 আসলে এই যে OR গেটে এখানে 1 আসবে, আর 1 আসলে এটাও, এটা তাহলে কি আসবে দেখো, এটা ডি বার, তাহলে এখানে চলে যাবে হলো ডি, ইনভার্টারের মাথা ডি আসবে, তাহলে এখানে যদি 1 থাকে তাহলে ডিটা আউটপুটে ডি আসবে। দেখেছো? জি স্যার। তাহলে আমাদের এখন এই যে এখানকার যে ফল্ট, যে এই ফল্টটা প্রপাগেট করে এখানে আসলো না, এখন আমরা দেখতে, কিন্তু দেখো এই যে ফার্স্ট যদি একটা সাইকেল নিতাম আমরা, একটা জাস্ট নর্মাল যে সার্কিটটা, তাহলে আমাদের দেখো আউটপুট ছিল এক্স, তার মানে আমরা আইডেন্টিফাই করতে পারতাম না কিন্তু, হ্যাঁ। তাহলে এটাকে এরকম সিকোয়েন্সিয়াল সার্কিটে এরকম অনেক অনেক সময় করতে হবে যে এরকম 2 ভাগে ভাগ করে ফেলতে হবে, রাইট? সেম সার্কিট, ফার্স্ট সার্কিটে যেটা আমাদের যেটা আমাদেরকে প্রবলেমেটিক যে সিগন্যালটা, ওই সিগন্যালটাকে একটা নন ভ্যালুতে সেট করতে হবে, কারণ এক্স ফ্লিপ ফ্লপের ভ্যালু আমরা জানি না। সো উই নিড টু সেট আপ এ নন ভ্যালু, অ্যান্ড বাই ইউজিং দ্যাট নন ভ্যালু উই হ্যাভ টু প্রোপাগেট দ্য ফল্ট ইফেক্ট টু দ্য আউটপুট টার্মিনাল। এখন আমরা এটা থেকে ইজিলি ফল্ট ইফেক্ট যেহেতু এখানে চলে এসছে, সো নাও উই ক্যান, তাহলে আমাদের তাহলে দেখো তো কি ভেক্টরটা হবে আমাদের এই স্ট্যাক অ্যাট 0, এটাকে আইডেন্টিফাই করার জন্যে এখন এই সিগনালে আসো, অরিজিনাল সার্কিটে। তাহলে এই অরিজিনাল সার্কিটে আমাদের যদি ফল্ট আইডেন্টিফাই করতে হয় তাহলে কি সিগন্যাল দিতে হবে এই সার্কিটে? 1 1 দুইটা সেট দিতে হবে, দুইটা সিগন্যাল দিতে হবে। ফার্স্টে একবার 1 1 দিতে হবে, অ্যান্ড দেন এগেন 1 1। ফার্স্টে 1 1 দিলে আমাদের এইটা সেট হয় 1, তারপরে সেকেন্ড সিগন্যালে যখন তুমি দেবে এইটা দিলে এইটা সেট হলো, আর সেকেন্ড টাইম যখন দেবে তখন এখানে তোমার ডি পাবে তুমি। ফার্স্ট সিগন্যালে তুমি পাবে না, কিন্তু ফার্স্ট সিগন্যালে এক্স থাকবে, সেকেন্ড টাইমে দিতে হবে। আমি তো ক্লাসে আসি, পরে কথা বলছি। না না, কথা আমি ভিডিও কলে আসি এখন। হ্যাঁ, ওকে। ওকে, সো আন্ডারস্ট্যান্ড এটা কি করতে হবে, ওটা ব্রেক ডাউন ইন্টু 2 পিসেস। জি স্যার। এনি কোশ্চেন অ্যাবাউট দিস? তারপর আমরা নতুন শিখে যাব। স্যার সেকেন্ড টাইম ফ্রেমে যদি স্যার আমার ভেক্টরটা চেঞ্জ করা লাগে স্যার। হ্যাঁ, সেকেন্ড টাইম অনেক সময় চেঞ্জ করতে হতে পারে, সেটা তো এই যে তখন এইটা দিয়ে দেখতে হবে যে এই যে ফার্স্টে তো আমরা এটা সেট আপ করলাম, তাই না? ফার্স্টে সেট আপ করলাম না, জি স্যার। ফার্স্টে সেট আপ করার পরে এটা 1 1 নাও হতে পারে, এটা 1 0 হতে পারে, 0 1 হতে পারে, যা কিছু হতে পারে। আমার অন্য ফল্ট হলে অন্য কিছু হবে। তাহলে স্যার ইনপুট কেটা স্যার কি চেঞ্জ হওয়ার কথা না স্যার? হ্যাঁ সি এনটা যে 1 আমরা সেট করছি স্যার ক্যারিটা, হ্যাঁ, এটা স্যার চেঞ্জ হওয়ার কথা না স্যার? না না, ফার্স্টে তো তোমাকে 1 1 দিতেই হবে, মানে সেকেন্ড ফল্ট যেমন এখানে দুটাই সেম, তো কিন্তু দুটা সেম না হতে পারে। এটা অন্য অন্য দেখো, অন্য জায়গায় ফল্ট হলে অন্য ভ্যালু আসতে পারে। প্রথমে দেখো আমি, আচ্ছা এটা চেঞ্জ করে দিই এবার ফল্টটা। আমরা এটাকে স্ট্যাটার 1 যদি ফল্ট ধরি তাই কি হয় দেখো তো, এখানেই আমাদের তখন কি আমরা প্রপাগেট করতে গেলে কি আমাদের 1 1 দেওয়া লাগবে নাকি অন্য কিছু দেওয়া লাগবে দেখো, অথবা আমরা না হলে অন্য কিছু দেখতে পারি। আমরা এটাকে স্ট্যাটার 1 ফল্ট ধরি, ওকে? তাহলে কি হয় দেখো তো,
তাহলে আমরা ওইটার ফল্ট আমরা চিন্তা করবো না। আমরা আমরা ওই যে ওয়ান সেট করার জন্য কি আমাদের কি আসছে দেখছো, ওয়ান সেট করার জন্য আমাদের ওয়ান ওয়ান তো দিতে হবে, এটা তো শিওর। এটা কি করার দরকার আছে বলো? এখানে ওয়ান ওয়ান দিলে, এখানে ওয়ান ওয়ান দিলে আমাদের এখানে ওয়ান আসবে, তাই না? জি স্যার। এই ওয়ান আসলেই আমাদের এনাফ, এই ওয়ান আসলে আমাদের আউটপুটে এখানে ওয়ান চলে আসবে। জি স্যার। তাহলে আমাদের প্রথমটা ওয়ান ওয়ান হবেই। এখন মনে করো আমাদের স্ট্যাক অ্যাট ওয়ান ফল্ট আছে এখানে, তাহলে আমাদের এখানে সিগন্যালটা কি? ডি বার, তাই না? জি স্যার। আমরা এগুলি চেঞ্জ করে দেই। আমরা এখন কিন্তু চিন্তা করছি পরের বারের কথা, তাই না? এটা কিন্তু ফার্স্ট সাইকেল গেছে আমাদের, এখন কিন্তু আমরা সেকেন্ড সাইকেল চিন্তা করছি। তাহলে ফার্স্টে আমাদেরকে ওয়ান ওয়ান দিতে হবে, দিলে আমাদের এইটা সেট হয়েছে। এখন আমরা চিন্তা করবো এটা হলো ফার্স্ট সাইকেল, ফার্স্ট সিগন্যাল। সেকেন্ড সিগন্যালটা এখন আমরা চিন্তা করবো কি করতে হবে আমাদের। এইখানে সিগন্যালটা কত? আমাদের ওয়ান। তাহলে আমাদের এই ইনপুটে কি দিতে হবে? এখানে কি আসতে হবে? আমাদের জিরো আসতে হবে না? জি স্যার। তাহলে এখানে জিরো আসতে গেলে আমাদের এখানে জিরো আনতে হবে। তাহলে আমাদের আমরা এখানে জিরো জিরো দিতে পারি, অথবা আমাদের একটা সিগন্যাল জিরো দেই। আপাতত আমরা কোনটা জিরো দেবো? এতে জিরো দিলাম, আমরা ধরলাম এটা জিরো দিলাম। এটা জিরো, আচ্ছা মুশকিল করি। তাহলে আর আমরা যেহেতু সামনে এন্ড গেট আছে সেহেতু তো ওখানে ওয়ান দিতেই হবে না? কোথায়? ও না, ঠিক আছে স্যার, যে কোনো একটাতে ওয়ান দিলেই হবে। যে কোনো একটা জিরো লাগবে আমাদের। আমাদের এটা ফল্ট ফ্রি সিগন্যাল জিরো হতে হবে না? এইটা তো হতে হবে সিগন্যাল, এখানকার সিগন্যাল। কি কনফিউজ করছো? না না স্যার, অ্যাকচুয়ালি তার সামনে একটা এন্ড গেট আছে, ওইটার জন্য আমি একটু কনফিউজ ছিলাম। ঠিক আছে। হ্যাঁ না, সবাই বুঝতে পারছো? আমরা প্রথম সাইকেলে কিন্তু ওয়ান ওয়ান দিয়ে আমরা এটাকে ওয়ান সেট করে ফেলেছি, এই যে ফ্লিপ ফ্লপকে। এখন আমরা দেখছি যে এখানে স্ট্যাকেট ওয়ান ফল্ট থাকে, তখন আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের এই যে নেক্সট সিগন্যালটা কত হবে। ফার্স্ট সিগন্যালটা ওয়ান ওয়ান হবে, সেকেন্ড সিগন্যালটা কত হবে সেটা আমাদের বের করতে হবে, নেক্সট সিগন্যাল। তা আমরা ফার্স্টে দেখলাম জিরো ওয়ান দিয়ে দেখি কি হয়। জিরো ওয়ান দিলে আমরা জিরো জিরো দিতে পারি, অথবা জিরো, ঠিক আছে জিরো ওয়ানই দিলাম। তাহলে জিরো ওয়ান দিলে দেখো তো আমাদের কত হয়। জিরো ওয়ান দিলে আমাদের এখানে জিরো আসবে, এবং সেটা আমাদের দরকার। এই যে ফল্ট ফ্রি সিগন্যাল জিরো আসবে, আর এখানে ফল্টি সিগন্যাল হলো ওয়ান। তাহলে আমাদের ডি বার আসবে। এখানে ডি বার হয় তাহলে এখানে চলে আসবে ডি, তাহলে এখানে ডি আসবে না? তাহলে ডি যদি হয় তাহলে এখানে কি আসবে দেখো তো। এখানে আমরা কি দিয়েছি? ও একটা ওয়ান দিয়েছি, তো তাহলে এখানে ওয়ান। দেখো আমাদের এটাই বেটার হবে জিরো ওয়ান দিলে, কারণ এখানে ওয়ান আসলে আমাদের ডিটা প্রোপাগেট করে এখানে ডি আসবে, রাইট? তারপর আমাদের এইখানে ওয়ান সেট করেছি আমরা, এখানে ওয়ান সেট করেছি, তাহলে ডিটা এখানে ডি আসবে, আর এই ডিটাও এখানেও ডি ডি আছে। কিন্তু এখানে অবশ্য ওয়ান ওয়ান গেলে এখানে ওয়ান থাকবে। এই ডিটা এখন এখানে কি আসবে? ডি বার, ডি বার আসবে না? জি স্যার। ডি বার, তাহলে এখানে কি আসবে? ডি বার। তাহলে আমাদের আউটপুটে কি ডি বার আসবে না? জি স্যার। দেখছো ডি বার। তাহলে আমরা কি সিগন্যাল দিতে হবে? তাহলে নেক্সটে জিরো ওয়ান। এখানে যদি স্ট্যাকেট ওয়ান হয়, বুঝতে পেরেছো? এই সার্কিটটাতে স্যার 10 দিলেও তো সেমই আসবে। ওয়ান জিরো দিলে হবে কিনা দেখো। যদি ওয়ান জিরো দাও তাহলে কিন্তু এই যে এখানে, এখানে ওয়ান, এখানে যদি জিরো দাও দেখো সেমি আসে না, তা হতে পারে সেমই আসবে স্যার। সেম, হ্যাঁ রাইট, ওয়ান জিরো দিলেও আসবে, কিন্তু জিরো জিরো দিলে আসবে না। কিন্তু জিরো জিরো দিলে এখানে জিরো চলে আসবে, তাই না? বুঝছো? জি স্যার। এখানে জিরো আসলে আর এটা প্রোপাগেট করতে পারবে না কিন্তু। তাহলে এখানে জিরো ওয়ান অথবা ওয়ান জিরো, তার মানে কি কি সিগন্যাল দিতে হবে? তাহলে প্রথম সিগন্যালটা তোমাকে মাস্ট ওয়ান ওয়ান দিতেই হবে, আর পরের সিগন্যাল তুমি যে কোনোটা দিতে পারো, জিরো ওয়ানও দিতে পারো অথবা ওয়ান জিরো দিতে পারো, রাইট? বুঝতে পেরেছো? স্যার আবার এর জন্য স্যার অন্য জায়গায় ফল্ট হলে নিশ্চয়ই অন্য কিছু দিতে হবে, তাহলে এর যে কোনো একটা দিতে হবে। তাহলে তাহলে তার মানে কি, তোমাকে টু সেট অফ ভেক্টর লাগবে। ওয়ান সেট দিয়ে আমরা কম্বিনেশনাল সার্কিটে যেরকম করেছিলাম ওয়ান সেট অফ ভেক্টর, এটা কিন্তু ওয়ান সেট অফ ভেক্টর দিয়ে করা যাবে না। বুঝতে পেরেছো?
জি স্যার। ওকে, আচ্ছা সেটা এখানে দেখিয়েছে। ওকে, নাও অ্যানাদার এক্সাম্পল। এটা দেখো দুইটা আছে আবার ফ্লিপ ফ্লপ, এবং দেখো একটা ইনপুট মাত্র আর একটা আউটপুট। এখন মনে এই যে এখানে দিয়েছে, এখানে স্টাক অ্যাট ফল্ট, দেখো তো কি হয়, স্টাক অ্যাট ফল্ট 1, তার মানে ডি বার, তাই না? এখন এখানে যদি ডি বার হয় তাহলে এখানে তো ডি বার চলে যাবে ফ্লিপ ফ্লপে ইনপুটে, রাইট? ইনপুট আবার এখানেও চলে আসবে একটা ডি বার। তারপরে এখানে কি আসবে দেখো তো, ও এখানে করে দিয়েছে, দেখো দেখো এখানে যদি ডি বার হয়, ওখানে এতটা আমরা এখানে একটা ভ্যালু ধরে নিই। ওকে, মনে করি এখানে কিছু যাই না আমরা, ও না এখানে ধরে নিয়েছে, সরি, আমরা ধরে নিলাম, রাইট, কনসিডারিং দ্যাট এখানে ফ্লিপ ফ্লপের ইনপুটে 0 আছে। ফ্লিপ ফ্লপ ইনপুটে কি আছে আমরা জানি না তো। ফ্লিপ ফ্লপের ইনপুটে যদি 0 থাকে মনে করো, তাহলে আমরা যখন এই ডি বারটা এখানে যাবে, তো এই ফ্লিপ ফ্লপের ভিতরে যদি 0 থাকে, সেই 0টা ব্যাক করে এখানে আসবে না? তাহলে আউটপুটটা কি আসে দেখো তো, স্যার 0 আসবে স্যার। 0। তাহলে দেখো তো এই 0, তারপর এই 0ই ঘুরতে থাকবে না এখানে? জি স্যার। আর তাহলে এইখানে 0 থাকবে সব সময়। আর এইখানে যে ডি বারটা এই ফ্লিপ ফ্লপের ফার্স্টে ফ্লিপ ফ্লপের ডি বার গেল, একটু পরে মনে করো সেই ডি বারটা আউটসাইডে চলে আসবে, রাইট? যেটাই সিগন্যাল থাকুক ফ্লিপ ফ্লপের আউটপুট ডি বার। তাহলে এখানে হলো ডি বার আর ওইখানে হলো 0। দেখো তো এটা কি কখনো আউটপুটে পাবো আমরা ডি বারের ইফেক্ট? না, পাবো নাকি? অর গেট তো স্যার 0 দিলে তো পাবো। এবার পাবো স্যার। পাবো না? তাহলে ডি বার, তাহলে এখানে ডি বার হবে, রাইট? এরকম যদি থাকে ডি বার হবে। এখন যদি মনে করো এখানে এই ইনসাইডে যদি 1 থাকে, আমরা তো কনসিডার করলাম যে 0 ছিল, তাই না? এখন আমরা মনে করি যে এখানে 0 ছিল না, এখানে 1 ছিল, কারণ আমরা তো জানি না ওর ভিতরে কি আছে, আমরা ধরে নিলাম যে এটা 1 ছিল ভিতরে। তাহলে 1 থাকলে কি হবে, এখানে 1 আসবে, এখানে 1 আসবে। তাহলে এখন ডি বার যখন আসবে তখন এখানে কি আসবে? স্যার ডি বার আসবে। ডি বার আসবে। তাহলে ডি বার আসলে এখানে কি আসবে তাহলে? এখানেও ডি ডি বার বার আসবে। আসবে। তাহলে ডি বার আসলে দেখো ডি বার আর ডি বার, তাহলে কি আসবে দেখো তো? ডি বারই আসবে। ডি বারই আসে না? স্যার 1 1 করলে 1 আসতো, 0 0 করলে 0 আসবে, তাহলে ডি বারই আসার কথা না? তাই তো, এখানে রাইট ডি বারই আসবে। রাইট, সো দিস ইজ, তাহলে এখানে তাহলে কি করতে হবে দেখো তো? তাহলে আমরা ইনপুট সিগন্যালটা কত দেবো আমরা? 0, ফার্স্টে 0 দেবো না, জি স্যার। তাই না? 0 0 দিতে হবে, দেখো তো কতক্ষণ দিতে হবে? ফার্স্টে যখন 0 দেবো তখন কি হবে, এইখানে ডি বার আসবে আর এখানে ডি বার আসবে, আর এই আউটপুটে তখন কি আসবে ফার্স্ট সাইকেলে? এটাকে যদি আমরা এইরকমই রাখি, তাহলে প্রথমে যখন আমরা 0 দিব এখানে চেক করার জন্য, তখন তখন কি এখানে ডি বার আসবে? না স্যার। তখন এর মেমোরিতে যেটা ছিল সেটা আসবে না এখানে? জি স্যার। এই মেমোরিতে আমরা মনে করো প্রথমে ধরেছিলাম যে 0 ছিল, এটাও মনে করো 0 ছিল, তাহলে এখানে 0 আসবে, এখানেও 0 আসবে, তাই না? তাহলে আউটপুট 0 হয়ে যাবে। আর সেকেন্ড টাইমে সেকেন্ড ক্লকে কি, তাহলে এইটা 0, প্রথমে আমি 0 দিলে কিন্তু এই 0 আসবে ফার্স্টে, তারপরে আবারও আমি যদি আরেকবারও 0 দিই তখন কি আসবে? তখন এখানে কি আসবে? ডি বার আসবে। তখন এখানে ডি বার আসবে, রাইট? তখন এখানে ডি বার আসবে। আর এইখানে কি আসবে তখন? এখানে যদি 0 থাকে তাহলে 0 আসবে, আর যদি 1 থাকে তাহলে এর মেমোরির ভিতরে কি আছে তা তো আমরা জানি না,
যদি প্রথমে 0 থাকতো তাহলে 0ই আসবে, আর আর পরে ডি বার আসবে, আইদার 0 আসবে অথবা ডি বার আসবে, তাই না? এটাকে আমরা বার দিতে পারি না, 0 অথবা এটা আসবে, তাহলে 0 আসলেও আমাদের ডি বার আসবে আউটপুটে, আবার ডি বার থাকলেও ডি বার আসবে। তার মানে কি এইখানে তাহলে এ কয়বার দিতে হবে, এতে 0 কয়বার দিতে হবে, 2বার দিতে হবে না? জি স্যার। ফার্স্ট একবার 0 দিলে আমাদের এই যে ডি বারের এই ইফেক্টটা এই মেমোরির ভিতরে যাবে, এই মেমোরির ভিতরে যাবে। তারপরে সেকেন্ড টাইমে যখন আমরা 0 দিব তখন সেই এই ডি বারের ইফেক্টটা তখন এই আউটপুট পর্যন্ত আসবে, তাই না? তার মানে 0টা ফার্স্টে 0, তারপরে তার মানে 2 সিকোয়েন্স দিতে হবে, তাহলে ভেক্টর হবে 0 0। তার মানে কি 0 দিয়ে, তার মানে 2টা ক্লক দিতে হবে। এই ফ্লিপ ফ্লপ রান করানোর জন্য ক্লক লাগবে না? জি স্যার। এইখানে 0 দিয়ে ফার্স্টে 0 দিতে হবে, তারপরে ক্লকটাকে 2বার পুশ করতে হবে। আর আগের সাইকেলে কি দেখলাম আমরা, এখানে আমাদের ডেটাটাই চেঞ্জ করতে হবে। প্রথমে 1 1 দিয়ে একবার ক্লক, ফ্লিপ ফ্লপের ক্লক পুশ করতে হবে একবার, তারপরে আবার 0 1 অথবা 1 0 দিয়ে আরেকবার ফ্লিপ ফ্লপের ক্লক দিতে হবে, তাহলে আমরা আউটপুটটা দেখতে পাবো, ফল্টের ইফেক্ট। আর এখানে আমাদের ইনপুটে চেঞ্জ করা দরকার হচ্ছে না, শুধু আমরা ভ্যালুটা ওটা রেখে 0 কানেকশন দিয়ে আমরা ক্লক 1 ক্লক 2 দিলেই হয়ে যাবে। আন্ডারস্ট্যান্ড? ওই এখানে দেখো, এখানে আরো এক্সপ্লেন করেছে, যদি 0 থাকে তাহলে সেটা আউটপুটে 0 আসে, আবার যদি এটা 0 ঘুরতে থাকবে, তাই না? মেমোরিতে যদি 0 থাকে কন্টিনিউয়াস 0 ঘুরতে থাকবে, কিন্তু এখানে ডি বার, বাট স্টিল আউটপুটে ডি বার আসছে। আবার যদি 1 থাকে তখন দেখো ওইটা 1 থাকলে 0 আসছে কেন? ওয়ান থাকলে এখানে তো 1 দিলে আমাদের ডি বার আসবে না আউটপুটে? ও, ফল্টি সিগন্যালের কথা বলেছে, ফল্টি সিগন্যাল ডি বার, বাট ফল্ট ফ্রি সিগন্যাল না। 0 থাকলে 0 আসবে, তাই না? আর যদি 1 আসে 1 আসবে, হ্যাঁ, তাহলে ডি বার আসবে। এই 1 দিয়েছে কেন? স্যার ডি বারটা আসতে তো টাইম লাগবে, এই জন্য হয়তো বানিয়েছে। Anyway, we don't care, right? So this is the technique, right? So এইটাকে এই সার্কিটটাকে আবার এই যে তুমি যদি এই যে 2বার আমরা 2বার অ্যাপ্লাই করলাম না সিগন্যাল, একবার 2বার 0, তা সেটাকে দেখো এরা কি করেছে, এই যে এটাকেও ব্রেকডাউন করেছে। দেখো এই যে প্রথমবার দেখলে না আমরা আউটপুটে কত পাচ্ছিলাম জানি, প্রথমটা না, এরা ব্রেকডাউন করছে কিভাবে, এই দেখো এখানেও এই প্রথমেও 0 দিয়েছে, দ্বিতীয়বারও 0 দিয়েছে, এই যে 2টা ক্লকে, এটা ফ্রেম 1 ফ্রেম 0। হ্যাঁ, এটা ফ্লিপ ফ্লপটা এখানে ড্র না করে ওরা এখানে আলাদা করে লিখেছে, একটু বুঝতে অসুবিধা হয়, এই জন্য আমি এখানেই বুঝালাম তোমাকে এটা দিয়েই, যে এটা কি করে করেছে, এটা ইজ বেটার, হ্যাঁ, এটা ফ্রেম এক্সটেনশন করার থেকে। কারণ দেখো এই সার্কিটের মতো করে কিন্তু এরা ড্র করে নাই, এটা দেখছো ফ্লিপ ফ্লপ লেখে নাই, ফ্লিপ ফ্লপটাকে আলাদা করে দেখায় নাই। বাট এনিওয়ে আমরা আর একটু টেকনিক শিখবো, দিস ইজ কল্ড, আমরা এর আগে যে ডি অ্যালগোরিদম যখন করলাম তখন কিন্তু আমরা যে এই 5টা ভ্যালু নিয়ে কাজ করেছি, শুধু আমরা ধরেছি যে ডি মানে হলো এই যে ফল্ট ফ্রি সিগন্যাল 1 আর ফল্টি সিগন্যাল 0, এই যে ফল্ট ফ্রি 1 0, এটা আমরা এগুলি করে ডি বার মানে এটা। আর যদি তোমার যদি দুটোই 0 হয়ে যায় তাহলে আমরা কি দেখতে পেয়েছিলাম, দুটো ফল্ট ফ্রি ফল্টি দুটাই 0 হলে 0ই হবে, আবার দুটাই 1 হলে তো এটা আমরা করতে পারি না, আবার দুটো এক্সও হতে পারে, আমরা ডোন্ট কেয়ার, সেটাও মানে 2বারই ডোন্ট কেয়ার, আমরা জানি না কোনোটা। এটা হলো ডি অ্যালগোরিদমে লাগে, কিন্তু এখন আমাদের সিকুয়েন্সিয়াল সার্কিট করতে গেলে আমাদের
আরো 5টা না আরো 4টা ভ্যালু লাগবে। এই যে এইটাকে আমরা বলি 9 ভ্যালুড অ্যালজেব্রা। 9 ভ্যালুড অ্যালজেব্রা আগে ছিল 5 ভ্যালু, যেটা করেছি আমরা, অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি বলে it was presented by Professor Roth, and then this one was invented by Moth, and that was actually the modification of this first algorithm, and this is the second algorithm is presented by this scientist, and he added extra 4 values, and those are known as, instead of d bar, এটাকে বলেছে G0 G1 F0 F1। এটার মানে হলো যে যদি ফল্ট ফ্রি হয়, ফল্ট ফ্রি সিগন্যাল হবে 0, আর ফল্টি সিগন্যালটা 1ও হতে পারে 0ও হতে পারে। ফল্টি সিগন্যালটা 1 হতে পারে 0 হতে পারে, কিন্তু ফল্ট ফ্রি সিগন্যাল মাস্ট বি 0। তাকে আমরা বলবো, তাকে রিপ্রেজেন্ট করব G0 দিয়ে। আর G1 মানে হলো ফল্ট ফ্রি সিগন্যালটা হবে 1, আর ফল্টি সিগন্যালটা আমরা জানি না, যে কোনোটা হতে পারে, 1 হতে পারে 0 হতে পারে। আর ঠিক একইভাবে F0 মানে হলো ফল্টি সিগন্যালটা 0 হতে হবে মাস্ট, আর ফল্ট ফ্রিটা এনিথিং হতে পারে 0 or 1, আর F1 মানে হলো ফল্টি সিগন্যালটা মাস্ট বি 1, আর ফল্ট ফ্রিটা এনিথিং। So this is extra for addition of this algorithm. So we can use this algebra to identify the fault for sequential circuit. এখানে দিয়েছে, এখানে আমরা আরো একটা এই সার্কিটটা আমরা this is not a good circuit, আমি এটা দিয়ে এক্সপ্লেন করতে চাই না, কারণ এটা কমপ্লিট সার্কিট এখানে নাই। ওকে, তারপরে দেখো যেহেতু আমাদের এখানে আমরা নেক্সট অন্য একটা সার্কিট দিয়ে নেক্সট লেকচারে বোঝা আছে মোর প্রবলেম আছে, সেটা দিয়ে আমরা চেক করবো। এনিওয়ে দেখো এখানে হলো এটা টাইম ফ্রেম এক্সটেন্ড করেছে। দেখো এখানে আমরা যদি আমরা যদি ধরে নেই, এই যে এটা হলো টাইম ফ্রেম -1 টাইম ফ্রেম -1 মানে তো আমরা ওই ফ্লিপ ফ্লপের ভিতরে মেমোরিতে কি আছে আমরা জানি না, রাইট? সার্কিটের এই যে সার্কিটের অরিজিনাল সার্কিট যেটা, উই ডোন্ট নো অ্যাবাউট দ্য কন্টেন্টস অফ দিস ফ্লিপ ফ্লপ 1 and 2, তাহলে আমরা এক্স ধরে নেবো এটাকে, এবং সেটা টাইম ফ্রেম -1-এ যাবো যখন। এই যে দেখো আমরা ইনপুটটাকে ধরে নিয়েছি যে এই সার্কিটটাই, কিন্তু ওই সার্কিটটা এখানে এইভাবে ড্র করেছে, তাহলে আমরা যদি এটার ইনপুটটা ধরে নেই, ওর কন্টেন্টটা ধরে নিই এক্স আছে, আর আমরা যদি ইনপুটটা 0 দেই, এই সিগন্যালটা 0 দেই, আর আমাদের ফল্ট আছে এখানে, আমরা জানি যে ডি বার আমাদের ফল্টি সিগন্যাল না, আমাদের এখানে ডি বার, তাহলে এইটা যদি আমরা এক্স দেই, তাহলে দেখো তো আউটপুটে কত আসে, এই দুটো আউটপুটে, এবং এইটাই আবার তো তোমার কোথায় যায় দেখো, এই আউটপুটটা আবার this is the design. ওকে, এনিওয়ে আমরা আজকে এইটুকু দেখি, আমাদের টাইম যেহেতু নাই, কুইক আমরা নতুন একটা সার্কিট দেখবো নেক্সট ক্লাসে। দেখো এক্স যদি আমাদের ইনপুট হয়, কন্টেন্টস হয় ফ্লিপ ফ্লপের, তাহলে দেখো এখানে অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের আউটপুট কত আসবে, এটা এক্স দিলে, আর এখানে তোমার ডি বার যদি দাও তুমি এক্স আর ডি বার, তাহলে তুমি কি এটা তো জানো না, তাহলে এটা 0 আসতে পারে 1ও আসতে পারে, তাহলে তার উপরে ডিপেন্ড করবে অনেকটা। এখানে দেখো এখানে কি আসবে, এখানে 0 1, তাই না?
এখানে 0 0 দিলে 0, 1 1 দিলে 1 আসতে পারে। আবার তুমি যদি এটা 1 আগে দাও তারপরে 0 দাও, তখন কি আসবে? তখন সবসময় 0 আসবে। দেখেছো এটা? কারণ এর কন্টেন্ট আমরা জানি না, এই যে কনফিউজিং, এই জন্য এক্স দিয়েছি। কিন্তু এইটা ইজ ওকে, দিস সিগনাল ইজ ওকে, দিস সিগনাল ডি বার বিকজ দিস কামিং স্ট্রেট হিয়ার, দিস ইজ ওকে। আর এটা এক্স এক্স এক্স, এই দুটো যদি এক্স হয় তাহলে এটার আউটপুট এক্স হয়ে যায়। তুমি এক্সকে কিন্তু বলতে পারো না যে ফার্স্টে 1 আর পরে 0 আসবে। এটা এরকমও হতে পারে, প্রথমেই 0 পরে 1 হতে পারে, রাইট? এই জন্য কোনটা আসবে আমরা জানি না, এই জন্য এক্স হয়েছে। এখন পরের সিগন্যালটা দেখো কি হয়, পরে যদি এটা এক্স হয়, এটা ডি বার হয়, এটা যদি ইনপুটে হয়ে যায়, তাহলে দেখো এইটা এই ফ্লিপ ফ্লপের কন্টেন্টটা চেঞ্জ হয়েছে। এখন যদি তুমি এটাকে ডি বার দাও, এটা সেম সিগন্যাল, এটা ডি বার হলে এটা এক্স হয়, দ্য ফার্স্ট ওয়ান ইজ রিমেইন এক্স, রাইট? এটা ডি বার দিয়েছো আর এটাকে এক্স দিয়েছো, তাহলে এটাও এক্স হবে। কিন্তু এইখানে দেখো, এখানে এক্স আর একটা ডি বার, একই তো দেখা যায়, এটাও তো এক্স। So then how can you identify? And looks like all the same, right? No, this is not a good example. আমরা next class দেখবো, right? আমাদের another circuit দিয়ে, anyway. So any questions? আমরা টাইম আউট হয়ে গেছে আমাদের। স্যার অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি 129